এই রকম দোকানের মতন চিকেন এগ রোল খুব সহজ পদ্ধতিতে যদি বাড়িতেই বানিয়ে নেন তাহলে আশা করি আপনাদের আর বাইরে কিনে খেতে হবে না। খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা এই রকম চিকেন এগ রোল বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। তবে চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও। আচ্ছা, আমি সুকন্যা। আজকে আমার ব্যাপক রান্না হলো চিকেন এগ রোল। চিকেন এগ রোল বানানোর জন্য আমি একটা চিকেনের ব্রেস্টের পার্ট নিয়েছি আর তার সাথে অল্প একটু সলিড পিসও নিয়েছি। টোটাল ওজন হলো 500 গ্রাম। চিকেনটাকে খুব ভালো করে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ছোট ছোট করে পিস করে কেটে নেব। তবে খুব ছোট করব না, যখন রান্না করা হবে তখন ওটা আরো ছোট হয়ে যাবে। ঠিক এই রকম ভাবে পিস করে কেটে নিয়েছি। এবার একটা বাটিতে চিকেনগুলোকে তুলে নিয়ে একটা হাফ লেবুর রস তার মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি হাফ চামচ নুন, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/4 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ শামরিচ গুঁড়ো। আমি এখানে শামরিচ ইউজ করেছি, আপনারা চাইলে গোলমরিচের গুঁড়োও দিতে পারেন। আর দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো, 1.5 চা চামচ আদা রসুন বাটা, আর দিচ্ছি 150 গ্রামের মতন টক দই। সবার শেষে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষের তেল। সবকিছু দিয়ে চিকেনটাকে খুব ভালো করে মেখে নেব। এরপর একটা ঢাকা দিয়ে চিকেনটাকে 20 মিনিটের জন্য সাইডে রেখে দেব। এবার অন্য একটা বাটি নিয়েছি, তাতে এরকম একটা ছাঁকনি নিয়ে একটা মেজারমিং কাপে 3 কাপ ময়দা চেলে নিচ্ছে। আমি এখানে প্রায় 600 গ্রামের মতন ময়দা নিয়েছি। এই রকম ভাবে ময়দাটা চেলে নিলে ময়দার মধ্যে যদি কোনো কিছু নোংরা থেকে থাকে তাহলে সেটাও বেরিয়ে যাবে। এবার ময়দাটার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ নুন, আর দিচ্ছি 1 চা চামচ চিনি, আর ময়ান হিসেবে দিচ্ছি 3 টেবিল চামচ সাদা তেল। আপনারা চাইলে সাদা তেলের পরিবর্তে ডালডাও ইউজ করতে পারেন। এবার ময়দাটাকে এইভাবে ভালো করে মেখে নেব। দেখুন, ময়দাটা এইভাবে মেখে নেওয়ার পর হাতে করে চেপে ধরলে সহজে ভেঙে যাচ্ছে, তাই আমি আরও 2 টেবিল চামচের মতন সাদা তেল অ্যাড করলাম। এবার আবারও ভালো করে মেখে নেব। দেখুন কি সুন্দরভাবে হাতে করে ময়দাটাকে চেপে ধরলে ময়দাটা শক্ত হয়েই থাকছে। এইভাবে বুঝে নিতে হবে যে ময়ানের পরিমাণটা ঠিকঠাক আছে কিনা। এবার অল্প অল্প করে উষ্ণ গরম জল দিয়ে ময়দাটাকে খুব ভালো করে মেখে নেব। একেবারে পুরো জলটা দিয়ে মেখে নিলে ময়দাটা কখনো পাতলাও হয়ে যেতে পারে, তাই অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। ময়দাটা খুব বেশি শক্তও হবে না, আবার খুব বেশি নরমও হবে না। ঠিক এই রকম ভাবে ময়দাটাকে মেখে নিতে হবে। এইরকম একটা ভিজে টাওয়াল দিয়ে অথবা ভিজে কাপড় দিয়ে ময়দাটাকে 30 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেব। এবার একটা ক্যাপসিকাম আর 3টে পেঁয়াজ কেটে নিচ্ছি। ক্যাপসিকামটাকে আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আপনারা চাইলে ছোট ছোট করেও কুচি করে কেটে নিতে পারেন। আমি এখানে গ্রিন কালারের ক্যাপসিকাম আর পেঁয়াজ ইউজ করেছি, আপনারা চাইলে লাল অথবা হলুদ ক্যাপসিকামও ইউজ করতে পারেন। এই একই রকম ভাবেও পেঁয়াজগুলোকে লম্বা লম্বা করে কেটে নেব। আর কেটে নিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা। এবার একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতন সাদা তেল। তেলটা একটু ভালো মতন গরম হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করা চিকেনটা। এবার চিকেনটা দেওয়ার পর ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যেহেতু এটাতে দই আছে সেই জন্য চিকেনটাকে লো টু মিডিয়ামে রেখেই রান্নাটা করে নিতে হবে। আগে থেকে চিকেনটা ম্যারিনেট করা ছিল বলে চিকেনটা সেদ্ধ হতেও খুব বেশিক্ষণ সময় কিন্তু লাগবে না।
এবার চিকেনগুলোকে আমি একটা থালার মধ্যে তুলে রাখছি। এবার ওই চিকেন ভাজা তেলের মধ্যেই আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজগুলোকে হাই ফ্লেমে একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো একটু তাড়াতাড়ি নরম হওয়ার জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ নুন। নুনটা দেওয়ার পর আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা ক্যাপসিকাম কুচিগুলো। আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজ আর ক্যাপসিকামটা একটু নরম হয়ে গেলে এরপর একটা প্লেটের মধ্যে তুলে রাখছি। এরপর ময়দা থেকে ভিজে টাওয়ালটা সরিয়ে নিয়ে আবারও ভালো করে ময়দাটাকে মেখে নেব। এবার একটু বড় বড় করে ময়দার লেচিগুলোকে কেটে নেব। দেখুন এরকম সাইজের লেচিগুলোকে আমি কেটে নিচ্ছি। একটা লেচি নিয়ে গ্যাস টেবিলের ওপরে রেখে চারিদিকটা সমান করে গোল করে বেলে নেব। পরোটাটা বেলার সময় আমি কোনো তেল বা ময়দা ইউজ করিনি। আপনাদের প্রয়োজন মনে হলে আপনারা ময়দা অথবা তেল ব্যবহার করতে পারেন। এবার পরোটাটা একটা ফ্রাইং প্যানের মধ্যে অথবা একটা তাওয়ার মধ্যে নিয়ে দুটো দিক ভালো করে সেঁকে নেব। দেখুন এরকম করে খুন্তির মাধ্যমে ভালো করে চেপে চেপে সেঁকে নিতে হবে। এবার অল্প অল্প করে তেল দিয়ে খুব ভালো করে এরকম ভাবে ভেজে নেব। এবার একটা বাটিতে দুটো ডিমকে ফাটিয়ে নিয়েছি, তাতে অল্প একটু নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার পরোটাটা তুলে নিয়ে ওই তেলের মধ্যেই ফেটানো ডিমটা দিয়ে দিচ্ছি। এবার একটু ডিমটা হালকা করে ভেজে নেওয়ার পর ঠিক এরকম অবস্থায় পরোটাটা উপরে দিয়ে দেব। খুন্তি বা স্প্যাচুলার মাধ্যমে এরকম ভাবে চেপে চেপে ভালো করে ঘুরিয়ে নেব। একই প্রসেসে সব পরোটাগুলোকে এইভাবে ভেজে নেব। এবার একটা স্পেশাল মশলা বানিয়ে নিচ্ছি। একটা বাটি নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আমচুর পাউডার, 1/4 টিস্পুন চাট মশলা পাউডার, 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ব্ল্যাক সল্ট। সব কিছু দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নেব। এবার রোলগুলোকে একটা চপিং বোর্ডের ওপরে রেখে আগে থেকে বানিয়ে রাখা চিকেনটা এইভাবে পরোটার ওপরে দিয়ে দেব। তার উপরে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামটা। এবারে দিয়ে দেবো অল্প একটু কাঁচা পেঁয়াজ আর ঝালের জন্য কাঁচা লঙ্কা, আর দিচ্ছি অল্প একটু পাতিলেবুর রস। এবার দিয়ে দেবো আগে থেকে বানিয়ে রাখা মশলার মিক্সারটা। সবার লাস্টে দিয়ে দিচ্ছি অল্প একটু টমেটো সস আর অল্প একটু গ্রিন চিলি সস। এবার সবার শেষে এইভাবে রোলটাকে মুড়ে নিতে হবে। যদি বাটার পেপার থাকে তাহলে খুব ভালো, না হলেও এরকম নর্মাল পেপার দিয়েও এইভাবে রোলটাকে মুড়ে নিতে পারেন।
একইভাবে আমি সব এগরোলগুলোকে বানিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের একেবারে দোকানের মতন চিকেন এগরোল। যে কোনো দিন সন্ধ্যাবেলায় এরকমভাবে স্ন্যাক্সে চিকেন এগরোল বানিয়ে নিন। আশা করি আপনাদের এই রেসিপিটি নিশ্চয়ই ভালো লেগেছে। এরকম আরও নতুন নতুন রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর।